বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন 8:20 মতন বাজছে। আমার ব্লগটা শুরু করলাম, কিছু কাজ ছিল সেরে নিলাম। এদিকে দেখো বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে, জামা কাপড় কেচে মেলে দেওয়া হয়ে গেছে, ঘরটা মোছা বাকি আছে আর পুজনের টিফিন বানাবো সেগুলো রেডি করে আসলাম। টিফিনে আজকে দেব হচ্ছে ছোলা ভাজা আর মুড়ি। তো ছোলাটা মা কালকে রাত্রেই ভিজিয়ে রেখেছিল, ভিজিয়ে রেখে ছোলাটাকে এখন সিদ্ধ করে নিয়েছে। ছোলাটা কিছুটা অন্য তরকারিতে যাবে আর কিছুটা যাবে হচ্ছে ভাজাতে। ছোলা ভাজা করব, দিয়ে ছোলা ভাজা আর মুড়ি দেবো আজকে টিফিনে। তো চলো তোমাদের তার আগে তোমাদের একবার পদ্ম গাছটা দেখিয়ে আসি, ওটা কেমন হয়েছে। মানে ওটা সত্যি কথা বলতে এখন পদ্মের থেকে এমনি পুকুর বেশি মনে হচ্ছে। চলো তোমাদেরকে ছাদে গিয়ে একবার দেখিয়ে আসি। এদিকে অন্য গাছগুলো দেখো এরকম, আর এই হচ্ছে আমার পদ্ম পুকুর, যেটা পদ্মের বদলে অন্য পুকুরই বেশি, মানে এমনি পুকুর বেশি মনে হচ্ছে। তো এই গাছগুলো, এটা সেই জলের গাছ তুলেছিলাম, এখন কত সুন্দর হেসে উঠেছে। সকালবেলা এসে দেখলাম জল অনেকটাই কমে গেছে, মানে এত দূর পর্যন্ত চলে এসেছে। আর পদ্মের পাতাগুলো তো বেশ অনেকটাই বড় হয়েছে, ডান্টিগুলো, তাই আমি আরও একটু জল দিয়ে দিলাম। সকালবেলা 1 বালতি মতন জল দিয়েছি। এখন এই পদ্মটা বড় হবে, সামনের বছর হয়তো আমি ফুল পাবো। আর কি রোদ উঠেছে আজকে। এই যে জামা কাপড় যা আমি মেলেছি সব দেখো, এটা দেখো শুকিয়েই গেছে প্রায়। হ্যাঁ, এই জায়গাগুলো শুকিয়ে গেছে, এগুলোকে এই পেঁয়াজটা শুকিয়ে গেছে, এই পাশগুলো একটুখানি উল্টে মেলে দিলে পুরোটাই শুকিয়ে যাবে। আজকে সকালবেলা বেশ ভালো রোদ উঠেছে। এই রকম রোদ যদি, জামা কাপড় যেদিন রোদে দেবো সেরকম যদি ওঠে না, খুব ভালো হয়। এখানটা কিছু জামা কাপড় আছে, এগুলো একবার মেলে নিই। এখানে দেখো ভাত ফুটছে আর এইখানে কড়াইতে হচ্ছে পুঁই শাকের ঘন্ট। আর এইদিকে ছোলা টোলাগুলো সব সিদ্ধ করে রাখা আছে। আর পুচন গিয়েছিল একটু পড়তে, তো পড়াটা কমপ্লিট করে ও আসলো একটু আগেই। এইবার আমি এইদিকে টিফিনগুলো গুছিয়ে নিই। এ দেখো ছোলাটা একদম সিদ্ধ হয়ে গেছে। আর এইদিকে ছোলার জন্য আমি পেঁয়াজ রসুন কুচো করে রেখেছি আর একটুখানি আলু কুচো করে রেখেছি। আলু ভেজে দেবো, ভালো লাগবে খেতে। এখানে লঙ্কা আছে আর এখানটায় দেখো শসাও কেটে রেখে দিয়েছি, মুড়ির সাথে দিয়ে দেবো। এখানে আলু আর কুমড়োর তরকারি আছে আর এখানে 2টো কচু আছে, মা সিদ্ধ দেবে। তো এইদিকে আমি ছোলা ভাজাটা বানিয়ে নিই। জানি না, আমি এখনো কিছু ধরিনি, বলতে পারবো না। আলুর জায়গা দিচ্ছি। আলু পেঁয়াজটা কেটে দাও, পেঁয়াজটা বাড়তে হবে। পটল এনেছো নাকি? পটল দিতে দাও। না আমি নিইনি এখনো। খাতা কই? কি বাটার দিকে দিয়ে রেখেছি। পেটির মাছ একটা ভাজা দিয়েছো তো? হ্যাঁ, ওই তো রয়েছে। আমি ভাত মেখে দিচ্ছি, ফটাফট খেয়ে নে নিজে বসে। হ্যাঁ, না পুঁই শাক দিয়েছি।
এই টোটো থেকে এইদিক ওদিক হাত মাথা কিছু বের করবি না, হ্যাঁ? আর টিফিনটা খাবে। একটা পায়ে জুতো পরা হয়নি, এক পায়ে জুতো পরিসনি ঠিক মতন, পরে নে। একটু আগে আসলাম অফিস থেকে, এসে ফ্রেশ ট্রেশ হয়ে এই বসলাম, একটু জল খেলাম, বসিনি এখন, জল খেলাম। এবার একটু খাবো মুড়ি তরকারি। শরীরটাও ভালো নেই, মাথাটা তো খুব যন্ত্রণা করছে। আর আজকে কী করেছি আমি ভুলে, রোজ তো ফোনের চার্জারটা আমি নিয়ে অফিস যাই, চার্জারটা আজকে অফিসে রেখে চলে এসেছি। বাড়িতে এসে যখন গাড়ির ডিকি খুলছি তখন দেখছি চার্জারটাই নেই। তখন মনে পড়লো চার্জার অফিসে রেখে চলে এসেছি, তো অসুবিধা নেই, বাড়িতে অন্য ফোনের চার্জার আছে, সেটা দিয়ে চার্জ হয়ে যাবে। আর এই যে এইদিকে পুচন পড়তে বসেছে, পড়ছে। ওর বিকেলে পড়া ছিল, ইংলিশ পড়া ছিল, আজকে গেছিলো। ওদের আবার টিউশন ব্যাচে সব টিচার্স ডে পালন হবে, তো তার জন্য চাঁদা তোলা হচ্ছে। চাঁদা তুলে টিউশন ব্যাচে সব টিচার্স ডে প্রোগ্রাম হবে, তো সেটার জন্য এখন আমাকে টাকা পয়সা সব দিতে হবে। তিনটে ব্যাচেই হবে, ইংলিশ, সায়েন্স আর আর্টস, তিনটে ব্যাচেই হবে। এবার আমি একটু রেস্ট করি, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। ওকে দুটো দিয়ে দিয়েছে, আমাদের খাওয়া হয়নি। আরে নিয়ে নিয়েছে, ওর দুটো খাওয়া হয়নি, এবার ফ্রিতে পাবো। হ্যাঁ, ফ্রিতে পাবো। লাগছে দেখতে ভিডিওটা। মৃন্ময় বণিক, তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে যে আমি কি হেয়ার অয়েল ইউজ করি। তো আমার পার্টিকুলার কোনো পার্মানেন্ট হেয়ার অয়েল নেই যে এটাই আমি ইউজ করি বা এটা ছাড়া আমি অন্য কিছু ইউজ করি না, সেরকম কিছু নেই। তো যখন যেটা রেজাল্ট ভালো শুনি সেরকম। তো প্রথমে তো আগে ছোটো থেকে ইউজ করতাম এই টিনের কৌটোর হেয়ার অয়েল, যেইগুলো তোমার সব জমে যেত, যেটাকে রোদে রেখে মা গলাতো, তারপর মাথায় দিয়ে দিত। তো তারপর ধাপে ধাপে অনেক কিছু চেঞ্জ হয়েছে, কিন্তু রিসেন্ট আমি একটা নতুন হেয়ার অয়েল ইউজ করছি। আমার এক পরিচিত জেঠু আমাকে বলেছিল যে এই হেয়ার অয়েলটা ইউজ করো, এটা চুলের জন্য খুব ভালো। এবং সেটা হচ্ছে এই জাবরান্ডি হেয়ার অয়েল, যেটা আমি অনলাইনে কিনেছি। এটা চুলের জন্য সত্যি খুবই ভালো, এবং চুলটা আমি মাথায় লাগানোর পরও দেখেছি আমার চুলটা আগের থেকে অনেক সফট হয়েছে, প্লাস লেন্থটাও একটু বড় হয়েছে, আর চুলের ঘনত্বটাও বেড়েছে। এবং যেটা ইউজ করার পর আমার কিন্তু চুল ওঠার প্রবলেমটা অনেকটা সলভ হয়েছে। মানে আগে যেরকম গাদা গাদা চুল উঠতো, সেই গাদা গাদা চুল ওঠাটা নেই, এবং চুলের গোড়া মজবুত হয়েছে। তো তোমরাও যদি মনে করো এই হেয়ার অয়েলটা ইউজ করতে পারো, তোমরা চাইলে আমি সেটার লিঙ্কও দিয়ে দিতে পারি। জাবরান্ডি হেয়ার অয়েল, এটা আমি ভেবেছিলাম কমেন্টে লিখে দেব, কিন্তু কমেন্টে লিখলে তুমি হয়তো বুঝতে পারবে না, তো ভাববে আমি হয়তো ইয়ার্কি মারছি। কেননা এই নামটা যখন ওই জেঠু প্রথম বলে, আমিও তখন ভাবি এইরকম নামের কোনো হেয়ার অয়েল হয় নাকি। তখন তারপরে আমি অনলাইনে যখন সার্চ করি তখন আমি এটা পাই যে হ্যাঁ, জাবরান্ডি হেয়ার অয়েল হয়। আমি যদি লিখতাম কমেন্টে, তুমি হয়তো ভাবতে আমি ইয়ার্কি মারছি বা আমি উল্টোপাল্টা কিছু বলছি, সেটাই কিন্তু না। দেখো, এটা হচ্ছে জাবরান্ডি হেয়ার অয়েল। এখানটায় ক্যামেরাতে হয়তো উল্টো করে নামটা দেখাচ্ছে, আমি ব্যাক ক্যামেরা করে একবার দেখাচ্ছি। দেখো, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জাবরান্ডি হেয়ার অয়েল, নামটাও এখন বুঝতে পারছো দেখে। এটা দেখে নাও, এটা তোমরা অনলাইনে যে কোনো সাইটে সার্চ করলেই পাবে। আর এটার সাথে একটা হেয়ার এইটা যেটা আমি কিনেছিলাম, এটা একটা আমি কম্বো প্যাক কিনেছিলাম। অ্যাকচুয়ালি এটা আমার কেনা মেয়ের জন্যে, কারণ ওর চুল ওঠার খুব প্রবলেম আছে, তার জন্য ওর জন্য আমার এটা কেনা এই হেয়ার অয়েল। তো এইটার সাথে একটা শ্যাম্পু আছে, শ্যাম্পুটার নামটা আমি এই মুহূর্তে মনে পড়ছে না, আমি শ্যাম্পুটা দেখাই তোমাদের। এটার সাথে এই শ্যাম্পুটা ছিল, এটা কম্বো প্যাক ছিল, আমি নিয়েছিলাম। তো শ্যাম্পুটা আমি ইউজ করি না, আমি শুধু তেলটা ইউজ করি। আর পুচন তেল আর শ্যাম্পু দুটোই ইউজ করে, তো এই দুটোই বেশ ভালো রেজাল্ট পেয়েছি এখনও পর্যন্ত। তবে একটু ধীরে ধীরে কাজ করে। এটা তো সবে একটা ফাইল আমি কিনেছি, তবে এইটা কিনলে
এইটা যদি তোমরা একটা সেট কেনো, এটা মোটামুটি তো তোমাদের 4-5 মাসের ওপর চলেই যাবে। কারণ তেল তো কেউ রেগুলার মাথায় ইউজ করে না, ধরো তেল কিছুদিন পর পর ইউজ করে, আর শ্যাম্পু কেউ রেগুলার দেয় না, সপ্তাহে 2 দিন 3 দিন দেয়। তো সেক্ষেত্রে এটা একজন যদি ইউজ করো তাহলে তো আরামসে অনেক দিন চলে যাবে। আর তেলটাও একদম অল্প লাগে আর খুব সুন্দর গন্ধ। তো তোমরা চাইলে এটা কিনতেই পারো। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।